Hello new mom and dad and my lovely viewers, welcome to মা বাচ্চার কেয়ার। সকলের কাছে অনুরোধ থাকবে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং এই ধরনের উপকারী ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজকের ভিডিওটি একদম নতুন মায়েদের জন্য খুব উপকারী হবে। আজকে আমরা জানবো নবজাতক শিশুকে প্রথম যত্ন আমরা কিভাবে করব। বিশেষ করে আজকে নবজাতক শিশুর খাওয়া দাওয়া, ঘুম, স্নান এবং নাভি নিয়ে আলোচনা করব। প্রথমত আপনাকে যেটা করতে হবে তা হলো শিশুকে বারে বারে ফিড করানো, কারণ ওরা তো এখন খুবই অল্প করে খাবে, তাই বারে বারে খাওয়াতে হবে। এই সময় অনেক বেশি ঘুমিয়ে থাকবে শিশু, আপনাকে ঘুম থেকে তুলে খাওয়াতে হবে। জন্মের 5 থেকে 6 দিন পর থেকে যখন ঠিক করে খাওয়া শিখে যাবে তখন আপনি লক্ষ্য রাখবেন দিনে 6 থেকে 8 বার ইউরিন পাস করছে কিনা। 6 থেকে 8 বার ইউরিন করলে বুঝবেন খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে। প্রথম কয়েকদিন ইউরিন কম হতেই পারে, এতে ভয়ের কিছু নেই। তবে ভালো করে দুধ খাওয়া শুরু করলেই আপনি খেয়াল রাখবেন 24 ঘন্টাতে কতবার ইউরিন পাস করছে। আপনি যাই খাওয়ান না কেন, সে বুকের দুধ হোক আর ফর্মুলা হোক, আপনাকে নিয়ম মেনে খাওয়াতে হবে। ওই ধরুন 2 ঘন্টা না হলে 2.5 ঘন্টা অন্তর খাওয়াবেন, তাহলে বাচ্চারও অভ্যেস হয়ে যাবে। আর অবশ্যই প্রত্যেকবার দুধ খাওয়ানোর পর ঢেকুর তোলাবেন, না হলে বাচ্চার বমি হতে পারে, নাক মুখ দিয়ে খাবার বেরিয়ে যেতে পারে। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো জিভ পরিষ্কার করা। উইকে 2 দিন অন্তর পরিষ্কার করবেন। হালকা গরম জলে সুতির কাপড় ভিজিয়ে আঙুলের সাহায্যে জিভটাকে পরিষ্কার করতে হবে, না হলে জিভে দুধ জমে ঘা হয়ে যেতে পারে। এই হলো খাওয়া দাওয়া সংক্রান্ত বিষয়। এরপর আসি শিশুর মল সংক্রান্ত বিষয়ে। মূত্র ত্যাগের কথা তো আগেই বলেছি। জন্মের প্রথম 24 থেকে 48 ঘন্টার মধ্যে শিশু মেকোনিয়াম ত্যাগ করে। এটি ঘন ও গাঢ় সবুজ বর্ণের হয়। এরপর দুধ খাওয়া ঠিকঠাকভাবে শুরু করার পর মলের রং ধীরে ধীরে হলুদ বর্ণের হতে থাকে। প্রথম 40 দিন অর্থাৎ 5 থেকে 6 সপ্তাহ পর্যন্ত শিশু দিনে সাধারণত 2 থেকে 5 বার মলত্যাগ করে। কোনো শিশু প্রত্যেকবার খাওয়ার পরপরই অল্প করে মলত্যাগ করে। এগুলি সবটাই স্বাভাবিক বিষয়। যদি শুধু বুকের দুধ খায় তবে শিশুর মল হলুদ ও হালকা সবুজ হবে এবং নরম ও আঠালো হবে। ছোট ছোট দানাও থাকতে পারে, তবে তীব্র গন্ধযুক্ত হয় না। এছাড়া যদি অন্য কোনো উপসর্গ দেখা যায় তাহলে আপনি তৎক্ষণাৎ আপনার শিশুর চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করবেন। ফর্মুলা খাওয়া বাচ্চাদের মল হালকা হলুদ হয়, তবে বাদামি বর্ণের আভা থাকে। আর বুকের দুধ খাওয়া বাচ্চাদের মলের থেকে অপেক্ষাকৃত গন্ধযুক্ত হয়। খাওয়া দাওয়া ঠিক থাকলে শিশুর মলমূত্র ঠিকঠাক হবে, শুধু আপনাকে একটু খেয়াল রাখতে হবে। এরপর আসি নাভি সংক্রান্ত আলোচনাতে। জন্মের পরই শিশুর নাভিতে ক্লিপ দিয়ে আটকে দেওয়া হয়। তারপর বাড়িতে আসার পর যে সব বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে চলুন দেখে নিই। জন্মের 1 থেকে 2 সপ্তাহের মাঝে নাভি শুকিয়ে ঝরে পড়ে। এর থেকে কম বেশি হলে চিন্তার কোনো কারণ নেই। তবে যতদিন না নাভি শুকিয়ে ঝরে পড়ছে ততদিন পর্যন্ত নাভিতে যেন জল না লাগে। এমনকি কোনো রকম ক্রিম, তেল এইসব ব্যবহার করবেন না। আপনার শিশুর ডক্টর যে মেডিসিন নাভিতে লাগানোর জন্য দেবেন একমাত্র সেটাই নিয়ম করে লাগাবেন। আর হ্যাঁ, একটু উষ্ণ গরম জলে পরিষ্কার সুতির কাপড় ভিজিয়ে নিংড়ে নিয়ে আলতো হাতে নাভির আশেপাশে পরিষ্কার করে নেবেন। তারপর ডক্টর প্রেসক্রাইব মেডিসিনটা ইউজ করবেন। আর অবশ্যই করে মনে রাখতে হবে যখন শিশুকে ডাইপার পরাবেন সেটা যেন নাভির উপরে চেপে না যায়। সবসময় নাভির নিচে ডাইপার পরাবেন। যতটা পারবেন একটু হাওয়া বাতাস লাগাবেন।
আপনাকে সতর্ক থাকতে হবে যেন নাভিতে কোনো রকম আঘাত না লাগে। নাভি সময়ের সাথে শুকনো ও বিবর্ণ দেখানোই স্বাভাবিক। নাভি পড়ে যাওয়ার পর সেই জায়গাটাতে রক্ত জমে থাকতে পারে বা লালও হয়ে থাকতে পারে। এটি সম্পূর্ণ স্বাভাবিক, এর জন্য আলাদা কিছু করার দরকার নেই। নাভি পড়ে যাওয়ার পর কোনো রকম কাপড় জড়ানো কাঠি বা কান পরিষ্কার করা বার্ড কোনো কিছুই দিয়ে নাভিতে গুঁতো দেবেন না বা পরিষ্কার করতে যাবেন না। অবশ্যই আপনার শিশুর চিকিৎসকের পরামর্শ নেবেন, তারপর নাভিতে হাত দেবেন বা পরিষ্কার করবেন। এরপর আসি নবজাতকের স্নান সম্পর্কিত আলোচনাতে। জন্মের ঠিক কতদিন পর থেকে নবজাতককে স্নান করাবো তা নিয়ে নতুন মায়েরা অনেক চিন্তায় থাকেন। তবে এই স্নান করানো নিয়ে অনেক মতভেদ আছে। WHO-র মতে 24 ঘন্টার পর থেকেই নাকি স্নান করানো যায়, আবার অনেকে বলেন 48 থেকে 72 ঘন্টার পর থেকে স্নান করানো যায়। তবে আমি আমার চিকিৎসকের থেকে যেটা জেনেছি বা আমার শিশুকে যেভাবে স্নান করিয়েছি সেটা বলি। যতদিন না নাভি শুকিয়ে পড়ে যাচ্ছে ততদিন আমি উষ্ণ গরম জল হালকা সুতির কাপড়ে চিপে সেটা নিয়ে হালকা হাতে নবজাতকের মাথা থেকে পা পর্যন্ত মুছিয়ে দিয়েছি। নাভি শুকিয়ে পড়ে যাওয়ার পর তারপর হালকা করে রোজ স্নান করাতাম। খেয়াল রাখবেন যেন কানে জল না ঢুকে যায় বা স্নান করানোর টাইম যেন অনেকক্ষণ না হয়ে যায়। হালকা হাতে একবার আপনার হাতের সাহায্যে জল নিয়ে স্নান করিয়ে দেবেন। মোস্ট ইম্পর্টেন্ট, বাচ্চার স্নানের জলে কোনো রকম ডেটল জাতীয় কিছু দেবেন না। পারলে মায়ের দুধ স্নানের জলে দিতে পারেন, যা বাচ্চার স্কিনের জন্য খুব ভালো। আর শিশুরা খুব বেশি হিটটাকে অ্যাবজর্ব করে নেয়, তাই ওদের গা সবসময় গরম থাকে। নাভি শুকিয়ে পড়ে যাওয়ার পর যতটা পারবেন ডেলি হালকা করে স্নান করিয়ে দেবেন। নির্দিষ্ট একটা টাইম সেট করে নেবেন, বিশেষ করে বেলা 12টার মধ্যে একটা টাইম করে নেবেন। ডেলি সেই টাইমেই স্নান করাবেন। তাহলে দেখবেন আপনার শিশু একটা সুন্দর রুটিনের মধ্যে দিয়ে অভ্যস্ত হবে। স্নানের পর খেয়ে ঘুমিয়েও পড়বে এবং সেই সময় আপনি নিজের যত্ন নিতে পারবেন। তাই চেষ্টা করবেন 9টা থেকে 12টার মধ্যে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দেওয়ার। শিশুর পাশাপাশি নিজেরও যত্ন নেওয়া খুব জরুরি। আজকের আলোচনা এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। ভিডিওটি আপনার উপকারে এলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।